জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 24শে ডিসেম্বর থেকে কলকাতা প্রেস ক্লাবে গ্রাম কৃষ্টি উৎসব চলছে। কলকাতায় এক টুকরো গ্রাম। আজ আমরা পঞ্চম দিনে। চলুন আমরা নতুন খবরের সন্ধানে যাই। আমরা আর ফসলে বিষ খাবো না। বিষ মুক্ত ফসল রান্নাঘরে আসবে। কে নিয়ে আসবে? আলোর ঠিকানা। চলুন আমরা দেবব্রত গুছায়েত মহাশয়ের সঙ্গে। আপনার সংস্থা সম্পর্কে কি বলবেন জনগণকে? অ্যাকচুয়ালি সংস্থা আমাদের মূলত ডিআরসিএসসি আমাদের সংগঠন। সেই ডিআরসিএসসি দীর্ঘ 40 বছর ধরে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তিক চাষিদেরকে নিয়ে আমরা কাজকর্ম করি। তাদেরই সেই ডিআরসিএসসির চিন্তাভাবনা নিয়ে আমরা গ্রাম বাংলার একটি ফার্মার প্রডিউসার কোম্পানি করা হয়েছে, যার নাম হচ্ছে আলোর ঠিকানা। সেটি মূলত আমাদের পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গায় একটি গ্রামে। সেখানে মূলত প্রান্তিক চাষি যারা 3000 উপরে আমাদের ফার্মার রয়েছে, যাদের মূলত জৈব পদ্ধতিতে চাষবাস করে তাদের ফসলগুলি আমরা কলকাতার বিভিন্ন জায়গায় আমরা নিয়ে আসি। আজকে যেমন এসছি কলকাতার বেঙ্গল প্রেস ক্লাবের আজকের এই ব্যবস্থাপনায় আমরা নারায়ণী অর্গানিক সংগঠনের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে এসেছি। মূলত গ্রাম বাংলার যে ফসলগুলি হারিয়ে যাওয়া ফসল, সেগুলি আমরা আজকের এখানে নিয়ে এসেছি। গ্রামীণ অর্থনীতিতে আপনাদের ভূমিকাটা কি? গ্রামীণ অর্থনৈতিক ভূমিকা বলতে আমরা বিশেষ করে প্রান্তিক চাষিরা যারা চাষবাস করেন জৈব পদ্ধতিতে, তাদের অর্থনৈতিক দিকটা আমরা ভাবি এই কারণ তাদের সেই ফসলগুলি আমরা বাজারজাত করতে পারি না। তারা সেই দিকে ফসল তারা খুব চিন্তাভাবনা নিয়ে তারা বাজারে নিয়ে আসে, কিন্তু সেই ফসলগুলি তারা বিক্রির একটা জায়গা পায় না। তো আজকের প্রত্যেকের সহযোগিতা আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদের সেই জায়গা জিনিসগুলো আমরা যাতে বিক্রি করে তাদের সেই অর্থনৈতিক দিকটা সচ্ছলতার চিন্তাভাবনাও আমাদের। আপনার সঙ্গে কথা বলে জানা গেছে যে আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে অনলাইনে আপনারা কলকাতা এবং বিভিন্ন জায়গায় সবজি, মাছ, মাংস অর্ডার অনুযায়ী সাপ্লাই করবেন। তা কি মানে বাজার মার্কেট প্রাইস অনুযায়ী কি আপনি দেবেন? না, একটু হয়তো আমাদের যেহেতু ওখান থেকে আমাদের নিয়ে আসতে হয়, আমাদের ট্রান্সপোর্টের ব্যাপার থাকে। সেখানে নারায়ণা অর্গানিক একটি সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনারা অর্ডার করলে এনাদের মাধ্যম থেকে আপনারা ভবিষ্যতে জিনিসগুলো পেতে পারেন, আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি হয়। ভালো থাকবেন, এইভাবেই প্রান্তিক মানুষদের জন্য কাজ করবেন। নিশ্চয়ই, নমস্কার আপনাকে। কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে। আমরা গ্রাম বাংলার প্রান্তিক মানে দক্ষিণ সুন্দরবন এলাকার লোক, ফলে আমাদের এই কলকাতায় কীভাবে বিক্রি বাটা হয় সেটা আমাদের ধারণা ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম ভালোই সাড়া পাচ্ছি। বিশেষ করে আমরা বিষমুক্ত জৈব সারের তৈরি বা প্রযুক্তিতে তৈরি আমাদের বিভিন্ন সবজিগুলো নিয়ে আসলাম, ভালোই সাড়া পেয়েছি। গ্রাম বাংলার প্রান্তিক আমরা কৃষকরা যদি আমরা এরকম ভালোভাবে সাড়া পাই, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো আশা করি। তার মানে কলকাতা প্রেস ক্লাব আপনাদেরকে এক ধাপ এগিয়ে দিল? হ্যাঁ, আশা তো করছি কলকাতা প্রেস ক্লাবের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। আশা রাখি আমাদের ভবিষ্যতে বলবে আমরা কতটা এগিয়ে যেতে পারবো। অনেক ভালো থাকবেন, এইভাবেই এগিয়ে যাবেন। আমরা আরও চেষ্টা করছি চাষিদের কাছে পৌঁছে যাওয়ার। আমাদের ক্ষুদ্র সংগঠন মানে ডিআরসিএসসির আন্ডারেই আমরা কাজ করি। ওনাদের আরও উদ্যোগে আমরা আশা করি এগিয়ে যেতে পারবো। বলে মনে করছিলাম, সেই জন্য স্থানীয় কলকাতার সংগঠন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে আমরা এই কাজটা শুরু করে দিই। তো কী করে নিজেদের কলকাতা যে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন সার্ভিস সেন্টার, ওদের সঙ্গে যোগাযোগ করে কী করে চাষিরা নিজেদের জৈব সার তৈরি করা তারা শিখতে পারে, সেইগুলোকে ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারে। তারা কি করে দল গঠন করে নিজেদের সঞ্চয় থেকে লোন নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে। হয়তো মুরগি পালনে কিছুটা টাকা লাগবে, তো মুরগি পালনের খাবার, কিছুটা বাচ্চা কেনা, এই ধরনের কাজগুলো করতে পারে, বা ঘর তৈরির জন্য, পুকুর কাটার জন্য। তো সেইগুলো আমরা আমাদের সংগঠন থেকে তাদেরকে কিছুটা হেল্প করি, ট্রেনিং দিই, তাদের দক্ষতা বৃদ্ধির কাজটাও করি। এইভাবে আমরা যেগুলো হচ্ছে অবহেলিত ফসল, যেমন বেশ কিছু ধান আছে যেগুলো কলকাতা শহরে পাচ্ছে না, যেমন দুধেশ্বর ধান। এখানটায় আমি দেখেছি যে দুধেশ্বরে অনেক সময় পাউডার মেশানো থাকে, অনেক সময় দুধেশ্বর বলে মিনিকিট চালিয়ে দেওয়া হয়। তো আমরা চাইছি যে একদম জেনুইন যে ফসলটা যাতে চাষিরা পেতে পারে, কলকাতার লোকেরা পেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার মানে আপনি মনে করেন যে প্রান্তিক চাষিরা অর্থনৈতিক উন্নয়নটা করুক? একদম।
আপনার নাম আর আমার নাম অনিমেষ বেরা, আমার বাড়ি পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা। হারায় না কো কিছু, আলপনা এটা একটা আমাদের শিল্প। এখনো আমাদের কোনো শুভ কাজে অনুষ্ঠানে আলপনা আমরা আঁকি। চলুন আমরা আস্তে আস্তে সংস্কৃতির অঙ্গনে পৌঁছে যাই। কলকাতা প্রেস ক্লাবে 7 দিনের গ্রাম। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।